বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। বাচ্চাকে নিয়ে স্কুল থেকে আসার পর আমি ভিডিওটা শুরু করেছি। আমার সোনামণিটার পরীক্ষা আর 2টা পরীক্ষা বাকি আছে, সবাই দোয়া করবেন। আর 2টা পরীক্ষা শেষ হবে সেদিন তার খালামণি বেড়াতে আসবে। তার যে কি আনন্দ সেটা আর বলার মতো না। প্রতিদিন সকালে উঠেই একবার জিজ্ঞেস করে আজকে কয় তারিখ, খালামণি আসতে আর কতদিন বাকি আছে। বাচ্চাদের আনন্দ আসলে এইসবের মধ্যেই। ওদেরকে রোদে বসিয়ে সকালের নাস্তাটা করিয়ে নিয়েছি। ওদেরকে আছে ডিম টোস্ট করে দিয়েছি পাউরুটি দিয়ে, সেই সাথে নুডলস রান্না করে দিয়েছি ওদের নাস্তা করিয়ে। এখন আমি আমার সকালের নাস্তায় বসে পড়েছি। আজকে সকালে মশলা চা খাবো। এই যে পানীয়টা খাচ্ছি মশলা চা, এটা কিন্তু শীতের সময় ঠান্ডা কাশির জন্য যেমন উপকার, তেমনি ওজন কমাতে অনেক বেশি সহায়তা করে। এরকম 2 কাপ পরিমাণ আমি সকালবেলা খেয়েছি। তো এটা খাওয়ার পর অনেকটা সময় আমার পেট ভর্তি থাকে, তখন অল্প খাবারেও আমি পেটটা ভর্তি রাখতে পারি। আর এখন আমার খাবারে অভ্যাস চলে এসেছে। সকালে শুধুমাত্র এরকম 1 কাপ অথবা 2 কাপ এরকম চা খেলে আর একটা ডিম, 2টা খেজুর খেলে আমার হয়ে যায়, আর কিছু খেতে হয় না। দুপুরে কিছুটা পরিমাণ খাই, এতেই হয়ে যায়। তো এই মশলা চাটা আমি কিভাবে তৈরি করি সেটা একটু মুখে বলে দেই, পরে একটা সময় আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। কালো জিরা, সেই সাথে জিরা, খাবার যে গোটা জিরাটা আছে সেটা, মেথি, তারপর এলাচ, দারুচিনি, তেজপাতা, আদা, সেই সাথে আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়েছি। আর এই জিনিসগুলো দিয়ে ভালো করে জাল করে নিই। যদিও এটা যদি সারাক্ষণ ভিজিয়ে রেখে তারপর খাওয়া যায় বা জাল করা যায় তাহলে ভালো, তবে আমি তো আসলে হঠাৎ করেই করি, আমার মনে থাকে না। প্রতিদিন সকালে আমি না ভিজিয়ে এভাবেই বানিয়ে খাই। তো এটাতেও হবে, তবে ভিজিয়ে রাখলে এটা খেলে আরও বেশি উপকৃত হওয়া যায়। রাতের বেলা ভিজিয়ে রাখতে আমার একটা দিনও মনে থাকে না, এ কারণে আমি ভিজাতে পারি না। আপনারা যদি খেতে চান অবশ্যই রাতে কিন্তু ভিজিয়ে তারপর সকালে গরম করে ভালো করে জাল করে তারপর খেয়ে নেবেন। এর সাথে অল্প একটু চা পাতি অ্যাড করা যায়, তবে আমি আর দেই না। আমি এভাবে করেই প্রতিদিন সকালে 1 মগ আর রাতে 1 মগ খাই। এতে করে কিন্তু চর্বি মোমের মতো গলে যায়। আমি কিন্তু আলহামদুলিল্লাহ 9 কেজি ওজন কমিয়ে নিয়েছি। আর আমাকে দেখতে এখন অনেকটাই স্লিম লাগে। আমার যারা আশেপাশে আছে সবাই তো আমাকে দেখে অবাক, আমি কিভাবে আগের মতো হয়ে গেলাম। আমার মাঝখানে অনেক বেশি ওজন বেড়ে গিয়েছে। সবাই আমাকে বলছিল যে আমাকে অনেক মোটা লাগে। আমি নিজেও বুঝতে পারছিলাম। পরবর্তীতে আমি ডায়েট করা শুরু করি। আলহামদুলিল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছানোর আর কিছুটা পরিমাণ বাকি আছে। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব কয় মাসে আমি কয় কেজি ওজন কমিয়েছি। অনেকেই পারে না, কারণ খাবারটা কন্ট্রোল করতে পারে না, তবে আমি কিন্তু খাবার খুব মেইনটেইন আর কন্ট্রোলের উপরে রাখি। কখনোই আমি কিন্তু বাড়তি খাবারগুলো খাই না। যেদিন খেয়ে ফেলি সেদিন আমি সারাদিন অনেক বেশি মেইনটেইন করে থাকি। এ কারণে কিন্তু আমার ওজন দ্রুত কমেছে আলহামদুলিল্লাহ। কোনো কিছু শুরু করলে সেটা শেষ দেখা পর্যন্ত অপেক্ষা করতে হয়, মাঝপথে ছেড়ে দিতে হয় না কোনো কিছু। আর এইটা কিন্তু আমার অনেক বড় একটা ধৈর্য। আপনাদের ভাইয়া সবসময় বলে তোমার এই একটা গুণ অনেক বেশি পরিমাণ, তুমি যেটা ধরো সেটা শেষ অবধি যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। আর এ কারণেই কিন্তু আমি ফলাফল পাওয়া আমি খুশির সময়টা দেখতে পাই সবসময় যে কোনো কাজের। তো যাই হোক, কথা বলতে বলতে তো অনেকটা দূর চলে এসেছি, এখন একটু সংসারের কাজে ফিরা যাক। বেলকনিতে বসে বেশ কিছুটা সময় রোদ পোহালাম, সেই সাথে সকালের নাস্তা করলাম। তারপর কাজের আপা আজকে ঘর ঝাড়ু দিবে, সেই সাথে ঘর মুছবে না, আজকে সিঁড়ি ঝাড়ু দিবে। প্রতিদিন যেহেতু এক কাজ, তো আমি যেদিন ঘর ঝাড়ু দিই সেদিন ঘর মুছিয়ে নেই। তবে আজকে আমার ঘরটা এতটাই পরিষ্কার ছিল, ঘর মোছার দরকার ছিল না, তো এই কারণে ঘর ঝাড়ু দিয়ে তারপর সিঁড়িটা ঝাড়ু দিয়ে দিয়েছে। আমি যেহেতু দোতলায় থাকি,
3 তলা থেকে নিচতলা পর্যন্ত ঝাড়ু দিয়ে দেয় আপা অনেক সুন্দর করে। তো এভাবে করেই আপাকে কাজে মানে ম্যানেজ করে নেই। তো আপা ঘর ঝাড়ু দিচ্ছে, আমি হচ্ছে সবার প্রথমে বেলকনির যত কিছু আছে সেগুলো সব উঠিয়ে নিয়েছি। বসার জন্য একটা তাওয়াল বিছিয়ে দেই বাচ্চাদেরকে, ওইটা উঠিয়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। তারপর আপা ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে, আর আমি এদিক থেকে আমার বেডরুমের বেড তারপর ড্রয়িং রুমটা একটু গুছিয়ে দিচ্ছি। আপাও যদি দেখে আমি একটু কাজে ব্যস্ত, তখন আপা কিন্তু আমাকে হাতে হাতে করে দিতে চায়। এটা আমার কাছে খুব ভালো লাগে। যেমন গতকালকে আপা ঘর মোছার সময় দেখলো আমি কাটাকাটি নিয়ে খুব হিমশিম অবস্থায় পড়ে গিয়েছি, তখন আমাকে ধনিয়া পাতা, লাল শাক এগুলো বেছে দিয়েছে। তো এই ছোট ছোট কাজগুলো যারা করে না তাদেরকে অন্তর থেকে অনেক দোয়া আসে। কারণ আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু কাজে অনেক বেশি পরিমাণে হিমশিম খেয়ে যাই মাঝে মাঝে, প্রতিটা সময় না। ওই সময়গুলো যদি কারো একটু সাহায্য পাই তখন কিন্তু খুবই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমার মনের মতো একজন আপা আমি পেয়েছি। তো আপাকেও আমি খুব মায়া করি, কারণ কেউ কাজ করে দিলে বা হাতের কাজটা কেড়ে নিলে কিন্তু তার জন্য মন থেকে অনেক মায়া আসে, দোয়া আসে। তো আপা সেই জায়গাটা করে নিতে পেরেছে। তো এই আর কি, আমি হচ্ছে এখানে ড্রয়িং রুমের বেডটা গুছিয়ে নিয়েছি, সিটিং এরিয়াটা, তারপর সোফাগুলোকেও ঝেড়ে নিয়েছি। যদিও সকালে আমি স্কুলে যাওয়ার আগে সব গুছিয়ে রেখেছি, যার কারণে আমার সংসারটা কিন্তু আজকে আপনারা পরিপাটি দেখতে পাচ্ছেন। যদি ঘর গুছিয়ে না যেতাম তাহলে কিন্তু একদম অপরিপাটি অবস্থায় পড়ে থাকতো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতাম। যেহেতু পরিপাটি আছে, এখন স্কুল থেকে আসার পর যতটুকু এলোমেলো হচ্ছে সেগুলোই গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমার বড় মেয়ে আজকে মিসের কাছে পড়বে না, কারণ ওর মিস আজকে বন্ধ দিয়েছে, ও কলেজে যাবে। তো এ কারণে আজকে ওর খুব আনন্দ, ও ওর বোনের সাথে অনেক খেলাধুলা করছে। সেই সাথে এখানে হয়তো বা আঁকাআঁকি করেছে, সব সাইন পেনগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ডাইনিং টেবিলের ওপর। তো সেগুলো আমি গুছিয়ে জায়গা মতো রেখেছি। তারপর ডাইনিং টেবিলটাকেও একটু ঝাড় দিয়ে দিচ্ছি। সকালে ডাইনিং টেবিলটা ভালো করে মুছেছি, এখন কিন্তু মোটামুটি একদমই ময়লা নেই। তারপরেও ওরা যেহেতু আঁকাআঁকি করেছে তাই একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। এই কাজগুলো করার পর আমার কিন্তু এখন আর কোনো কাজ নেই। কাজের আপা ঘর ঝাড়ু দিয়ে তারপর সিঁড়িটা ঝাড়ু দিয়ে দিচ্ছে। এর মধ্যে ভাবলাম আমি এখন একটু রান্নাটা বসিয়ে দেই। আজকে 15 দিন হয়ে গেছে আমাদের এলাকায় গ্যাস নেই, আমার বাসায়। তবে আরও বেশি সময় ধরে অন্য মানুষদের বাসায় নেই, 1 মাস থেকে 1.5 মাস। মোট কথা শীত আসার বহু আগে থেকেই গ্যাস চলে গিয়েছে। যদি একটু উকি দিয়ে আমাদের সাথে দেখা করতে হয়তো বা আমরা কিছুটা কাজ গুছিয়ে নিতে পারতাম রান্নার। তবে সেই যে গেল 11-12 দিন আগে বা 15 দিন আগে, আর দেখা নেই। তো আমার এখন রান্না বান্নার ভরসা শুধু হচ্ছে কারেন্টের চুলা। এই কারণে চুলার এই পাশটা একদমই খালি পড়ে থাকে। এই পাশটাতে আমি কাজগুলো করি, আর ওই পাশটাতে আমি রান্না করি ইলেকট্রিক চুলাতে। আজকে আমার যেহেতু সময় কম হাতে, আমি 12টায় স্কুল থেকে এসেছি। তো ভাবলাম এখানে আমি একটু বেগুন ভাজি করি আর একটু মুরগি দিয়ে খিচুড়ি রান্না করি। আমার কাছে শর্টকাট খাবার মানেই হচ্ছে খিচুড়ি, শর্টকাট রান্না করা যায়। যখন আমি খুব বেশি কাজে হিমশিমে পড়ে যাই বা রান্নায় দেরি হয়ে যাবে, সেদিন আমি খিচুড়িটা রান্না করে ফেলি। আমার বাসার সবাইও খুব পছন্দ করে। আর বিশেষ করে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করলে আমি অনেক পছন্দ করি, এই কারণে আমার কাছে ভালো লাগে। তো এই তো এখানে বেগুন ভাজি করার জন্য কিছুটা গুঁড়া মশলা আমি একসাথে মিশিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, সেই সাথে মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে বেগুনের গায়ে লাগিয়ে নিচ্ছি। বেগুনটাকে একটু কেচে নিয়েছি যেন মশলাটা ভেতরে ঢুকে, আর বেগুনটা ভাজার পর খেতে খুব ভালো লাগে। বেগুনটা মেরিনেট করে আমি রেখে দিয়েছি একটা সাইডে। এখন খিচুড়িটা আগে রান্না করে নেব। খিচুড়ি রান্না করার পর আমি বেগুনটা ভাজি করে নেব। খিচুড়িতে ডালের পরিমাণ বেশি হলে আমার কাছে ভালো লাগে। যতটুকু চাল দিয়েছি ততটুকু ডাল দিয়েছি। আর এরকমভাবে খিচুড়ি রান্না করলে আমি খুব পছন্দ করি। তো আমার বাসার যে ভাতের চালগুলো সেগুলো একদমই পোলাওর চালের মতো, শুধু ঘ্রাণটা ছাড়া সম্পূর্ণটাই হচ্ছে পোলাওর চালের মতো। তাহলে হয়তোবা বুঝতে পারছেন কতটা চিকন। তো এই চিকন চালের পোলাও এই চিকন চালের খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে।
তবে আমার কাছে পার্সোনালি মোটা চালের খিচুড়ি ভালো লাগে। এই চালের খিচুড়ি খেতে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। আমি ফার্স্টে ভেবেছিলাম পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করব, পরে ভাবলাম যে পোলাওর চালের চেয়ে আমার ভাতের চাল দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগবে। তো এই কারণে সমপরিমাণে ডাল আর চাল দিয়ে ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে এখন হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। সবার প্রথমে মাংসটা আমি কিন্তু পানি দিয়ে ভালো করে মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যখন ভালো করে কষিয়ে এসেছে তখন আমি এই তো মুরগির মাংসর সাথে চাল আর ডালটা মিক্স করে এই তো রান্না করে নিয়েছি। এখন উপর থেকে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। আমার খিচুড়িটা আজকে খুব বেশি সুস্বাদু হয়েছে। আর এরকম যখন আমি কাজে আটকা পড়ে যাই যে আমার রান্না বান্না করতে দেরি হয়ে যাবে, তখন আমি কিন্তু খিচুড়িটাকেই বেছে নেই, খুব সময় বাঁচিয়ে দেয়। যেদিন আমি খিচুড়ি রান্না করি সেদিন হচ্ছে আমার কাজে অনেক বেশি বরকত আসে। তো যাই হোক, এই তো খিচুড়িটা কিন্তু খুব সুস্বাদু হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। একদম ভুনা খিচুড়ি রান্না করে নিয়েছি মুরগি দিয়ে। আর এখন অল্প অল্প তেলে বেগুনটা ভেজে নেব। অল্প তেল দেওয়ার কারণ হচ্ছে আমি খাবো, এই কারণে। আমার পরিবারের সবাই আমি যা খাই সেটাই খেতে পারে। তো এই বেগুন ভাজাতে যদি আরও বেশি পরিমাণে তেল দেয়া যেত তাহলে কিন্তু অনেক মজা লাগতো খেতে। তবে আমি যেহেতু ডায়েটে আছি, তেলের পরিমাণটা খুবই কম খাওয়ার চেষ্টা করি, এই কারণে হালকা করে ভেজে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না বান্না শেষ করে ফ্রেশ হয়ে তারপর খেতে বসে পড়েছি। এটা হচ্ছে আজকে আমার খাবারের প্লেট। এই খাবারের প্লেট থেকে কিন্তু অর্ধেকটা আমি তুলে রেখেছি। ওই যে ডায়েটে আছি, খাবার একটু বেশি খেতে ভয় লাগে। মনে হয় কি যে একটু বেশি খেলে হয়তোবা ওজনটা আবার বেড়ে যাবে, এ ভয়ে একদম পরিমাণ মতো খাওয়ার চেষ্টা করি। বেশি পরিমাণে মূলা দিয়ে তারপর আমি পেটটা ভরার চেষ্টা করি। যত বেশি সালাদ সবজি খাওয়া যায় কোনো সমস্যা নেই, তবে ভাতের পরিমাণটা কম খেতে হয়, এই কারণে আমি খিচুড়িটা অল্প নিয়ে সালাদ দিয়েই পেট ভরার চেষ্টা করছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন, আর জানতে পারলে আমার কাছে খুব ভালো লাগে। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আমার আজকের ভিডিও কেমন লেগেছে, অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আপনার কাছে কেমন লেগেছে। আপনার মতামত জানার অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।